এ সময়ের একটি আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না। কেউ আগে চায়, কেউ চায় ধীরে সুস্থে। যারা জেতার সম্ভাবনা বেশি দেখে তারা রোজই বলছে শিগগিরই নির্বাচন হোক। যাদের জেতার তেমন সম্ভাবনা নেই তারা আরও মুখর। এ নিয়ে কথা চালাচালি আর কাইজা চলছে। একটা খবরে রাজনীতির বাজার বেশ গরম। বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণেরা নতুন দল তৈরি করছেন। এ নিয়ে কোনো কোনো পুরনো দল নড়ে চড়ে বসছে। তারা ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল, মেরে আঙ্গনে মে তুমহারা কেয়া কাম হায়। এখন যে অন্তর্বর্তী সরকার সেটি ছাত্র আন্দোলনের হাত ধরে এসেছে। সরকারের উপদেষ্টা মণ্ডলীতে তাদের ৩ জন আছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব তৈরি হবে। ক্ষমতায় থেকে দল তৈরির এই চেষ্টা ভালোভাবে নেয়নি বিএনপি। তারা সরকারকে নিরপেক্ষ মনে করছে না। তারা বলছে এরকম হলে তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলবে। এদেশে রাজনৈতিক দলগুলোর দুটো মুখ। সরকারে থাকলে তারা একরকম বলে, সরকারের বাইরে গেলে তারা অন্যরকম। বাংলাদেশের জন্মের শুরু থেকেই এরকম হয়ে আসছে। মনে আছে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে দেশের সংবিধান গৃহীত হলো। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভা পদত্যাগ করলেন। পরিষদ বিলুপ্ত হলো। তবে শূন্যতা থাকেনি। শেখ মুজিবুরের নেতৃত্বে আবারও গঠিত হলো স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। অনেক জায়গায় ভোট দেওয়ার আগে পরে সন্ত্রাস এবং ফল গণনার কারচুপি হয়েছিল। 1980-এর দশক জুড়ে এদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সব দল সোচ্চার ছিল। ক্ষমতাসীন এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে 1986 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ও জামায়াতে ইসলামীর লিখিত সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ছিলেন এদেশের ইতিহাসের প্রথম অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়া প্রথম প্রধানমন্ত্রী। একতরফা নির্বাচনের একটা খারাপ উদাহরণ তৈরি করেছিল। তাদের সে সরকার 2 মাসের মতো টিকেছিল। তারা সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বাধ্য হয়েছিল। নতুন করে আবার নির্বাচন হলে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে জাতীয় পার্টি ও জাসদ রবের সমর্থন নিয়ে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। এভাবেই চলছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালে আবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ফিরে আসে। একটা বিষয় লক্ষণীয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে একই দল বারবার নির্বাচনে জিততে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিরোধী দলের জয়ের সম্ভাবনা থাকে না। যারা ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত চান, এই ব্যবস্থা তাদের ভালো লাগে না। নির্বাচনে জয়ের শতভাগ নিশ্চয়তা পেতে শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের বিকৃতি। 2006-07 সালে বিএনপি দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ঘাড়ে বন্দুক রেখে একটা যেনতেন প্রকারের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আড়ালে নির্বাচন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিল। 1/11-র কারণে সেটি সম্ভব হয়নি। সেজন্য 1/11-র ভূত এখনো তাদের তাড়া করে বেড়ায়। আমার এখনো বিশ্বাস বিএনপি নির্বাচনকে ম্যানিপুলেটের চেষ্টা না করলে 1/11 হতো না। কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে হয় না, তার একটা প্রেক্ষাপট লাগে। 1/11-র শর্ত বিএনপি নিজেই তৈরি করেছিল। তাদের ষড়যন্ত্রকে টপকে গিয়েছিল অধিকতর পাকা খেলোয়াড়দের ষড়যন্ত্র।
2008 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলো। তারা দেখলো এ তো ভারী মজার খেলা। তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় দিল তুলে। ফলে নির্বাচনের মাধ্যমে তাদের হারানোর আর কোনো সুযোগই থাকলো না। কিন্তু তাদের পতনের শর্ত তারাই তৈরি করলো। তার একটি নিষ্পত্তি দেখলাম 2024 সালের 5ই আগস্ট। কিন্তু এখানেই শেষ নয়। আওয়ামী লীগ এখন পলাতক। তাদের পাপের বোঝা এত ভারী যে নিজেদের তারা কোনোভাবেই জায়েজ করতে পারছে না। এখন তারা সওয়ার হয়েছেন তাদের পৃষ্ঠপোষক ভারতের উপর। ভারতের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, কারণ এই দেশটি তারা হারাতে চায় না। অন্যদিকে আওয়ামী লীগ দেশ চায় না, তারা চায় ক্ষমতা। নির্বাচন কখন হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। সরকার ও অন্যান্য রাজনৈতিক মহল থেকে পরস্পর বিরোধী কথাবার্তায় ধোঁয়াশা তৈরি হয়েছে। বিএনপি একটি বড় দল। আওয়ামী লীগ গর্তে ঢুকে যাওয়ায় মাঠ এখন অনেকটাই তাদের দখলে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। 18 বছরের অপেক্ষা আর কত। এর মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বী এসে জুটেছে। তরুণেরা নতুন রাজনৈতিক দল করলে তা বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেতে পারে। এ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসী নীতি নিয়ে অনেকেই সরব। ট্রাম্প সেই সব মার্কিনীদের প্রতিনিধিত্ব করেন যারা নতুন অভিবাসী হতে চান না। ব্যাপারটা বেশ মজার। ওই দেশের প্রায় সবাই অভিবাসী। 500 বছর ধরে বেশিরভাগ এসেছে ইউরোপ থেকে। জাতিতে তারা অ্যাংলো স্যাক্সন। মানেটা দাঁড়াচ্ছে পুরনো অভিবাসীরা নতুন অভিবাসী চান না। কিংস পার্টি নিয়ে বিএনপি নেতাদের অভিযোগ অনেকটা ওই রকম। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল বানিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার প্রক্রিয়াটি পাকিস্তানে প্রথম চালু করেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। বাংলাদেশে সেই ফর্মুলা প্রথম ব্যবহার করেন মেজর জিয়াউর রহমান। তার পরম্পরা বজায় রাখেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। মাঝখানে 1-11 সময় জেনারেল মইনু আহমেদ ডিজিএফআই এর মাধ্যমে দলছুট বা রাজনীতিতে পরিত্যক্ত ফেরদৌস আহমেদ কুরেশি কিংবা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে কিছু একটা করাতে চেষ্টা করেছিলেন, কিন্তু মাঠ জমানো যায়নি। বিএনপি জানে তার জন্ম ইতিহাস। যদিও খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এটি একটি রাজনৈতিক দলের চরিত্র অর্জনে সক্ষম হয়েছিল। তারা একই ফর্মুলায় আরেক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব পছন্দ করেন না। রাজনীতি তো আর সেবামূলক কাজ নয়। রাজনৈতিক দল তো আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়। ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ুক, এটি কে চায়? রাজনীতির মাঠে নতুন কোনো অক্ষশক্তি তৈরি হোক, এটি বিএনপি চাইবে না। এখন একটা শূন্যতা আছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। যতদিন যাবে পরিস্থিতি ঘোলাটে হবে, বিএনপি জনপ্রিয়তা হারাতে থাকবে। রাজনীতি একটা রিলে রেসের মতো। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে যে দুর্বৃত্তায়ন তৈরি হয়েছিল, আওয়ামী লীগেরা ভেঙে যাওয়াতে রেসের ব্যাটল এখন বিএনপির লোকদের হাতে। মারামারি, জমি, ব্যবসা দখল, চাঁদাবাজি সমানে চলছে। সব জায়গায় অভিযোগের আঙ্গুল বিএনপির লোকদের দিকে। অনেক জায়গায় দখল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা নিজেদের মধ্যেও মারামারি করছে। গুটি কয়েক আন্ডারগ্রাউন্ড বা প্রবাসী ফেসবুকার, ইউটিউবার ছাড়া সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপিকেও তারা একই কাতারে ফেলেছে বা ফেলবে। বিএনপির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে আবার নতুন এক উপদ্রব, তরুণদের রাজনৈতিক দল গঠনের পায়তারা। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে? দর্শক, এতক্ষণ যা শুনলেন তা লিখেছেন মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। আর এই লেখাটি গত 31 জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়।
ধৈর্য ধরে আমাকে শোনার জন্য ধন্যবাদ।